নমস্কার, ভিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই আমি মধুমত্তমা। প্রথমেই সংবাদ শিরোনাম। কলেজের এক সভাকে কেন্দ্র করে করিমগঞ্জ কলেজে উত্তপ্ত পরিস্থিতি। এবিভিপি এবং এনএসইউআই এর বিবাদে সড়ক অবরোধ করে প্রতিবাদ পড়ুয়াদের। বরাকের উন্নয়নের জন্য বাজেট বরাদ্দের এখনো কোনো সিদ্ধান্ত নেই। পৃথক অর্থনৈতিক উন্নয়ন পরিষদের দাবি তুলল বিডিএফ। বারবার আবেদন নিবেদন করেও জলমিত্রদের দাবি দেওয়া পূরণ হচ্ছে না। কার্যালয়ে গিয়ে প্রতিবাদ সাব্যস্ত করলেন জলমিত্ররা। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। করিমগঞ্জ কলেজে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলো আজ। দুই পক্ষের মধ্যে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবং এনএসইউআই এর ছাত্রছাত্রীদের মধ্যে এক বিবাদ উত্তপ্ত পরিস্থিতি ধারণ করে। উক্ত কলেজে এবিভিপি এবং এনএসইউআই এর ছাত্রছাত্রীদের নিয়ে এক সাধারণ সভা হয়। এটাকে কেন্দ্র করে মহাবিদ্যালয় চত্বরে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। সড়ক অবরোধ করে প্রতিবাদ সাব্যস্ত করে এনএসইউআই এর ছাত্রছাত্রীরা। সাধারণ জনতার সাথে ঝগড়ায় লিপ্ত হয় এনএসইউআই এর ছাত্রছাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে শ্রীভূমি পুলিশের একটি বৃহৎ দলকে এগিয়ে আসতে হয়েছে। আজকে করিমগঞ্জ কলেজে জেনারেল মিটিং ছিল ইলেকশন নিয়ে। জেনারেল মিটিং বলতে আমরা কি বুঝি? এতদিন থেকে কলেজে পড়ছি, অনেক জেনারেল মিটিং দেখেছি। জেনারেল মিটিংয়ের মধ্যে টিচাররা আসেন, একটা প্রস্তাব দেন যে এই ডেটে ইলেকশন হতে পারে। ছাত্ররা বলে যে এই ডেটে হলে ভালো, এই ডেটে হলে ভালো না। ছাত্রদের ওপিনিয়ন নিয়ে এরপর একটা সিদ্ধান্ত নেওয়া। আজকে দেখা যায় প্রিন্সিপাল স্যার এসে সব টিচারদেরকে নিয়ে এসে রুমে ঢুকে ইলেকশন ডেট ডিক্লেয়ার করে স্যার বেরিয়ে চলে গেছে। যখন স্যার ডিক্লেয়ার করছিলেন, একটা ছাত্র রাহুল রায়, এবিপির ছাত্র, ও 12 দিন জেলে ছিল অ্যাটেম্প টু মার্ডারের কেসে। ও আমাকে, আমি করিমগঞ্জ কলেজের জেনারেল সেক্রেটারি, আমাকে বলে বেলজিয়াম মারিয়া না করে দিন। আমি তখন মানে উত্তেজিত হয়নি। আমি প্রিন্সিপাল স্যারকে বলছি, সব টিচারদেরকে বলছি, স্যার দেখেন আমাকে কি বললো। তখন প্রিন্সিপাল স্যার কিছু না বলে আবার মাইক নিয়ে ইলেকশনের ডেটটা পুরো মানে কমপ্লিট করে ডিক্লেয়ার দিয়ে স্যার বেরিয়ে চলে গেছে। স্যার বেরিয়ে যাওয়ার সাথে সাথে একটা ছেলে বিশাখ, একটা মেয়ে আলিশা, ওরা আমাদের বিপি শিবম দত্তকে গোলা টিপা মেরেছে। এরপর একটা মেয়ে ঋতিকা জুনিয়র, ওকে মেরেছে, ওর পা ভেঙে দিয়েছে ওর হসপিটালে। আমরা যখন সব বিচার নিয়ে প্রিন্সিপাল স্যারের রুমে গেছি, প্রিন্সিপাল স্যার জ্যাকেট খুলে এসে আব্দুর রহমান ওকে এসে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। আমরা জানতে চাই এগুলো কিসের জন্য? কলেজে ইলেকশন হবে, আগের বার ইলেকশন হয়েছে, 5 তারিখ ইলেকশন হয়েছে। ওই দিন এবিপি ছাত্ররা টিচারদেরকে আটক করে রেখেছিল কমন রুমে। ওইটার আমরা একটার পর একটা আন্দোলন করেছি, আজ পর্যন্ত টিচার প্রিন্সিপাল স্যার কোনো অ্যাকশন নিতে পারেননি। এটা কি বিজেপির কোনো প্রেশার আছে স্যারের উপরে? স্যারের নিজের সিটের কি মানে চিন্তা আছে যে স্যার যদি অ্যাকশন দেন স্যারের প্রিন্সিপালশিপ চলে যেতে পারে? এটা স্যার বলে পাচ্ছেন নাকি? আমরা এটা জানতে চাই। এরকম হলে বাইরের কোনো পলিটিক্স আমরা আমাদের কলেজের ভিতরে ঢুকতে দেবো না। ছাত্রদের জন্য, কলেজের জন্য আমরা লাগলে মরতে রাজি আছি, মার খেতে রাজি আছি, কিন্তু কলেজের ভিতরে বাইরে কোনো রাজনীতি দেবো না। বরাক উপত্যকার উন্নয়নের জন্য পৃথক বিভাগ তৈরির সিদ্ধান্তকে স্বাগত জানালেও এই বিভাগের অর্থ বরাদ্দ কিভাবে হবে তা নিয়ে এবার স্পষ্টীকরণ চাইল বরাকের ডেমোক্রেটিক ফ্রন্ট। পাশাপাশি প্রকৃত উন্নয়নের স্বার্থে বরাকের জন্য একটি পৃথক অর্থনৈতিক পরিষদ স্থাপনের দাবি জানালে বিডিএফ কর্মকর্তারা। বিডিএফ কার্যালয়ে আয়োজিত এক সভা শেষে সংবাদ মাধ্যমের কাছে বক্তব্য রাখতে গিয়ে বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বলেন যে উন্নয়নের ক্ষেত্রে বরাক উপত্যকা যে পিছিয়ে আছে তা উপলব্ধি করতে পেরেছেন বলে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাকে তিনি ধন্যবাদ জানাচ্ছেন। কিন্তু শুধু বিভাগ তৈরি করেই সমস্যার সমাধান হবে না। এই বিভাগের কাজ কি হবে এবং উন্নয়নমূলক কাজকর্মের জন্য এই বিভাগকে কিভাবে এবং কতটা অর্থ বরাদ্দ করা হবে তার উপর এর কার্যকারিতা নির্ভর করছে। তিনি বলেন যে এই বিষয়গুলি এখনো স্পষ্ট নয়, তাই এসব ব্যাপারে অবিলম্বে সরকারের পক্ষ থেকে স্পষ্টীকরণের দাবি জানিয়েছেন তিনি। বিডিএফ মুখ্য আহ্বায়ক এদিন বলেন যে বরাক উপত্যকার জন্য একটি পৃথক অর্থনৈতিক উন্নয়ন পরিষদ স্থাপন করা জরুরি বলে তিনি মনে করেন। তিনি বলেন যদি সরকারের সদিচ্ছা থাকে তবে তা অবশ্যই সম্ভব। এর জন্য শুধু সংসদে একটি প্রস্তাব পাস করাতে হবে। এই দপ্তর খোলার পর এখনো পর্যন্ত কোনো ঘোষণা হয়নি এই দপ্তরের কাজকর্ম কি হবে, যেসব উন্নয়নমূলক কাজ করার প্রস্তুতি নেওয়া হবে সেসব ব্যাপারে অর্থ কোথা থেকে আসবে, এসব ব্যাপারে কিন্তু সরকার এখনও কোনো বক্তব্য রাখেনি। আমরা এর জন্য একটা স্পষ্টীকরণ চাইছি সরকারের কাছে যে সরকার বরাক উন্নয়ন বিভাগে কী কী পদক্ষেপ নিতে চলেছেন, কী কী কার্যসূচি নিতে চলেছেন।
আমাদের মনে হয় আমরা বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট বিভিন্ন জনসাধারণের সঙ্গে কথা বলে দেখেছি, কারণ দীর্ঘদিনের দাবি বরাক ডেভেলপমেন্ট কাউন্সিল, ইকোনমিক ডেভেলপমেন্ট কাউন্সিল বা অর্থনৈতিক উন্নয়ন পরিষদ, এটা যদি একটা খোলা যায় তাহলে বরাক উন্নয়ন বিভাগের এই যে দপ্তরটা খোলা হয়েছে তার সার্থকতা হবে। বারবার আবেদন নিবেদন করেও জলমিত্রদের দাবি দেওয়া পূরণ হচ্ছে না, এমনকি অমানবিকভাবে ন্যূনতম মজুরিটুকু জলমিত্রদের প্রদান করা হচ্ছে না। আজ সোমবার শিলচরের পিএইচই ডিভিশন 1 এর কার্যালয়ে গিয়ে প্রতিবাদ সাব্যস্ত করেন জলমিত্ররা। প্রতিবাদ এতই তীব্র ছিল যে জেলা প্রশাসনের আধিকারিক ছুটে আসতে হয় জলমিত্রদের মানাতে। আধিকারিকরা অনুরোধ করেন জনগণের সুবিধার্থে তারা যেন কর্মবিরতি প্রত্যাহার করে নেন। সরকারের কাছে তারা দাবি দেওয়া সম্মিলিত স্মারকলিপি পাঠিয়ে দেবেন, প্রতিবেদন লেখা পর্যন্ত কর্মবিরতি প্রত্যাহারের কোনো খবর নেই। উল্লেখ্য, অনির্দিষ্টকালীন কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছিলেন সমগ্র রাজ্যের জলমিত্ররা। নতুন বছরের প্রথম দিনে রাজ্য সরকারের নিকট থেকে নিরাশ হয়ে হতাশগ্রস্ত রাজ্যের জলমিত্ররা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি সিদ্ধান্ত নিয়েছিলেন। শুক্রবার থেকে সমগ্র রাজ্যব্যাপী জল সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এ মর্মে পিএইচই অস্থায়ী কর্মচারী পরিষদের রাজ্য সম্পাদক বাপন নমশূদ্র বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলন করে কর্মবিরতির সিদ্ধান্তের কথা ঘোষণা করেছিলেন। আপনারা দিয়া দেবা, যারা নাই কিচ্ছু করে না রিপোর্ট করবা যে এই রে যে আমার কিছু করার নাই, আমার কিচ্ছু করা নাই। এখানে ম্যাডামে আমার ভাইয়ে কইছে মুখাদি যাইলে আপনার দুষ্পা খার এন্টার মনে আছে না, যদিও মানুষ কয় আজকে ঘরে ঘরে আছে এন্টার মনে এটা মিশা, মানুষের ঘরে ঘরে ভাত খাইতে এন্টার মোবাইল নেই। যাই হোক, আমরা ডিমান্ড হইল ম্যাডামরে কইলাই, প্রথম ডিমান্ড হইল গিয়া আপনি তো বলে গেছেন, আমি শুনেছি, ঠিক আছে, নিশ্চয়ই আমরা ওই জিনিসটা আমরা এসে করে যাব। আর আপনারা ম্যাডাম এই যে ডিসিপ্লিন মিটিং যখন হয় আপনারা একটা প্রস্তাবটা দিবা, আপনারা ডিমান্ডটা বাটেন, আপনারা কয়েকটা আইলা কইলা গভর্নমেন্টাল সিস্টেম হতে না, আমরা গ্রাসরুট লেভেলটা সেই ডিমান্ডটা দেখতে লাগবে। আমি কইতাম না গুয়াহাটিতে একটু উচ্চপদস্থ আদিন হ্যান্ডেল করছেন, এটা ইঞ্জিনিয়ার থেকে বারবার আইনে আমরা অ্যাকসেপ্ট করতে সুবিধা হয়। বুঝলাম যে ইঞ্জিনিয়ার থেকে বারবার যায় না, এটা একটা কথা আমি কইব, উনি আপনার ডিভিশন 4 থেকে কয় উনি যখন ডিসি অফিসের মিটিং হয় উনি আলোচনা করে আপনার কথা উঠায়। একটা কথা আছে যে এখন আপনার সবাই কয়া দিছে, আমি ডিভিশন 1 লিখিয়া লইছিলাম যে কিতা কিতা আপনার সবার ডিমান্ড আছে, এটা যেরকম আমি কইছিলাম আমি ডিসি সাহেবের সঙ্গে আলাপ করবো। আর আমরা কথা কি যে আমি আপনার যেগুলো দাবিগুলো আছে এটা তো আমি হায়ার অথরিটি দিব, আর যেগুলো মানুষের পাইছে না এনগেজমেন্ট, আর কিছু কিছু প্রবলেম আছে যেটা মানে আপনার কইছে না সেই দিকে গেলে সেই দিকে আপনার এনলিস্ট করিয়া আমাকে দিয়ে দিবেন। ডিভিশন 2-কেও দিব, যেরকম ডিভিশন 1-কে দিবা এরকম ডিভিশন 2-কে দিবা, আর একটা কপিটা আমার ডিসি অফিসে। প্রতি বছরের ন্যায় এবছরও সমগ্র ভারতের ইউকো ব্যাংকের 83 বছর পূর্তি উপলক্ষে শিলচর পলিটেকনিক্যাল শাখার ব্যাংক সকল স্তরের কর্মকর্তা সহ গ্রাহকদের উপস্থিতি নানান কার্যসূচির মধ্যে দিয়ে পালন করা হয়। এদিন প্রথমে ইউকো ব্যাংকের 83 বছর পূর্তি উদযাপিত অনুষ্ঠানের ফিতা কেটে সূচনা করেন, এরপর ব্যাংকের সবাইকে নিয়ে কেক কেটে দিনটির উদযাপনের সূচনা করেন এই অঞ্চলের বিশিষ্ট ব্যবসায়ী তথা সমাজসেবী উদয়শঙ্কর গোস্বামী। বক্তব্যে উদয়শঙ্কর গোস্বামী বলেন, ইউকো ব্যাংকের সঙ্গে উনার সুদীর্ঘ বছরের সম্পর্ক রয়েছে। ব্যাংকের সঙ্গে যুক্ত সকল কর্মচারীরা গ্রাহকদের সঙ্গে বন্ধুসুলভ ব্যবহার করে থাকেন। ইউকো ব্যাংকের সেবাটি অতি উন্নত মানের ও দীর্ঘদিন থেকে তিনি এই ব্যাংকের সঙ্গে একজন গ্রাহক হিসেবে পরিচিতি রয়েছে। ইউকো ব্যাংকের ভবিষ্যতে আরো উন্নতি কামনা করেন তিনি। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এই ব্রাঞ্চের প্রাক্তন ম্যানেজার শ্রীকান্ত চক্রবর্তী, বর্তমান ব্রাঞ্চ ম্যানেজার দেবশ্রী নাথ সহ দুইজন ব্রাঞ্চ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিবেদিতা দেব ও এইচ লারন্টু লুয়াইঙ্গি, সুদর্শন সেন, রুহুল আমিন, চম্পালাল নুনিয়া, প্রীতি সরকার সহ আরো অন্যান্যরা। আমি সবাইকে ধন্যবাদ জানাই, এই ছোট্ট অকেশনে আপনারা সবাই এখানে আসতে পেরেছেন, আমাদেরকে আরও এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা দেন। মেহেরপুরের এটা সবচেয়ে পুরোনো ব্যাংক, এখন অন্যান্য পাবলিক সেক্টর ব্যাংক এবং পাবলিক সেক্টর ব্যাংকও এসেছে। আমার আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, পুরনো যে রিলেশনটা আছে সেটা যাতে আমরা মেনটেন করতে পারি, নতুন কাস্টমার আরও যাতে অ্যাকুইজিশন হয়, এবং আমাদের ইউকো ব্যাংকের 83 ইয়ার্স হয়েছে। এই উপলক্ষে আমরা অনেক কিছু রিটেল প্রোডাক্টস এবং নতুন জেনারেশনে যে অনেক প্রোডাক্টস লঞ্চ হয়েছে, এগুলো আপনারা সুযোগ সুবিধা নেবেন। কোনো অসুবিধা হলে ব্রাঞ্চে আমাদের
স্টাফ আছে, আমিও আছি, সবসময় এনি টাইম আমাদেরকে 10 to 5 আমাদের অফিস টাইমে আপনারা এসে কন্ট্যাক্ট করবেন। কোনো ধরনের অসুবিধা হলে আমরা সেগুলো সমাধানের জন্য সবসময় আপনাদের সেবায় আছি। এবারে খবর নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। রাইমিং কিডস কর্নার প্রি স্কুল অত্যাধুনিক সমস্ত সুবিধা সম্পন্ন এই প্রি স্কুলে রয়েছে ডিজিটাল ইন্টারেক্টিভ ক্লাসরুম, ইন্টিগ্রেটেড লার্নিং সিস্টেম, লো স্টুডেন্ট টিচার রেশিও, স্পেশাল আর রিয়েল টাইম অ্যাক্টিভিটিস, আর পুরো স্কুল রয়েছে সিসিটিভি ক্যামেরার আওতায়। তাছাড়াও রয়েছেন অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক। শুধু এতটাই নয়, এখানে রয়েছে অ্যাবাকাস, ডান্স, আর্ট ও যোগা প্রশিক্ষণের ব্যবস্থা। তাই আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে সরাসরি যোগাযোগ করুন রাইমিং কিডস কর্নার প্রি স্কুল, কলেজ রোড পয়েন্ট, ডিসি কলেজের পাশে, শিলচর 788004। ফোন নম্বর 9706054799। ফিরে এলাম বিরতির পর। কালাইন ব্লকের ভৈরবনগর জিপির ৯ নম্বর ওয়ার্ডের সরকারি সুযোগ সুবিধা কিছু সংখ্যক প্রকল্প থেকে বঞ্চিত হওয়ার সরব জনগণ অসহায় হয়ে সংবাদ মাধ্যমকে জানান অভিযোগ। বন্যায় আক্রান্ত হওয়া প্রত্যেক পরিবারের আর্থিক সাহায্য ও সহযোগিতা করা হয়েছে, কেন ভৈরবপুরের করা হয়নি? কাঠিগড়ার মধ্যে ভৈরবপুর জিপি খুবই পিছিয়ে পড়া অঞ্চল ও বন্যায় আক্রান্ত। রাস্তাঘাটের অভাব, সাধারণ জনগণ বর্ষার সময় এলে দৈনন্দিন জীবনের চলাফেরা ও জীবন ধারণ করতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। বন্যায় আক্রান্ত ক্ষতিগ্রস্ত যাদের হয়েছে তাদের নাম ও ব্যাংক পাসবুক, রেশন কার্ড, আধার কার্ড জেরক্স করে গ্রুপ সদস্য আসাবউদ্দিন খান নিকট জমা দেওয়া হয়। কিছুদিন পূর্বে বন্যায় আক্রান্ত যারা হয়েছেন অন্যান্য অঞ্চলে তাদের আর্থিক সাহায্য ও সহযোগিতা করা হয়েছে। এ বিষয়ে জানতে পেরে গ্রুপ সদস্য আসাবউদ্দিন খান 930 নম্বর ভৈরবপুর এলপি স্কুলের শিক্ষক কানাই কৈরি ও জিপি প্রেসিডেন্ট দীপন রায়কে জিজ্ঞাসা করলে কোনো সৎ উত্তর দেননি। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর যারা পেয়েছে তাদের জব কার্ডের টাকা এখনো ভাগ্যে জুটেনি। সাধারণ নাগরিক জিপি কার্যালয়ে ও ব্লক অফিসে যোগাযোগ করলে ধামাচাপা বুঝিয়ে ফিরিয়ে দেন কার্যালয়ের কর্মীরা। এদিনে উপস্থিত জনগণ শফিকুর রহমান খা, আব্দুল ওয়াহব, সমীর উদ্দিন, নেসা বিবি, মহেন্দ্রনাথ, তসির উদ্দিন, মিলন নাথ, রাজুল হোসেন তালুকদার, আকবর তালুকদার, শিবাজ উদ্দিন, নলিতা রানী বৈষ্ণব, মুন্না বৈষ্ণব, সাফাতুন বেগম ও অন্যান্যরা। বিজেপি সরকার থাকাকালীন তাদের এই অবস্থা, তাহলে পরবর্তীতে কি হবে? সাধারণ জনগণ এ বিষয়ে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ও উচ্চ পর্যায়ের আধিকারিকদের দৃষ্টি আকর্ষণে কামনা করেছেন। গরিব মানুষ কোনো লাইন নাই, কোনো লাইন নাই, ওই যে জব কার্ডের টাকাটা নাই। মেম্বারের কাছে যাই, পঞ্চায়েতের কাছে যাই, গ্যাসের কাছে যাই, সেক্রেটারির কাছে যাই, যাবার পথে ওই আইসে না, ভাই ভাই এই নি সেই নি, নানান ধরনের মাছ। আমরা সরকারি সামান্য দিয়া নামটা লাগাইবার দরকারটা কিতা। নেতাজি চর্চা সমিতির এক সভা আজ শিলচরে পেনশনার ভবনে বিশিষ্ট শিক্ষাবিদ তথা আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ডাক্তার তপোধীর ভট্টাচার্যের পৌরোহিত্যে অনুষ্ঠিত হয়। আগামী 23শে জানুয়ারি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের মহানায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। সমগ্র দেশের সঙ্গে শিলচরেও এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। দেশের বর্তমান রাজনৈতিক সামাজিক পরিস্থিতিকে নেতাজির চিন্তা, চেতনা, আদর্শ ভীষণভাবে প্রাসঙ্গিক। নেতাজির আদর্শ বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে এই দিনটি পালন করা অত্যন্ত প্রয়োজন। এই উপলক্ষে সমিতির সভাপতি ডাক্তার তপোধীর ভট্টাচার্য এক প্রেস বার্তায় জনসাধারণকে সর্বত্রই নেতাজিকে স্মরণ করার আহ্বান জানান। তিনি আরো বলেন যে আগামী 23শে জানুয়ারির মধ্যে রাঙ্গিরখাড়ির নেতাজি পয়েন্টে নতুন মূর্তির প্রতিষ্ঠিত না হয় তাহলে স্থানীয় গান্ধীবাগ পার্কে স্থিত পুরানো প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হবে। সমিতির উদ্যোগে শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশ থেকে সকাল 8টায় টেবলো সহযোগে একটি শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা করে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির পাদদেশে গিয়ে শ্রদ্ধা জানাবেন। তিনি আরো জানান যে ওই দিন বিকাল 5টায় গোপালগঞ্জ স্থিত হিউম্যানিটি ফাউন্ডেশনের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এই আলোচনার সভার বিষয় হচ্ছে দ্বিতীয় মহাযুদ্ধের সময় বিশ্ব রাজনীতিতে নেতাজির ভূমিকা। এই আলোচনা সভায় আলোচক হিসেবে উপস্থিত থাকবেন শিলচর সরকারি বালক উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ দীপঙ্কর চন্দ, বিশিষ্ট সমাজকর্মী সিয়াবুদ্দিন আহমেদ, আসাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ডাক্তার মোহাম্মদ হবিবুল্লাহ মজুমদার এবং নেতাজি ফাউন্ডেশনের চেয়ারম্যান নিহার রঞ্জন পাল
প্রমুখ। এই অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের, অভিভাবক এবং সুবুদ্ধি সম্পন্ন নাগরিকদের উপস্থিতি কামনা করে নেতাজি চর্চা সমিতি। বলবো যে নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের প্রয়োজনের মুহূর্তে আরো বেশি আমাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আমাদের শিলচরে যে আমরা নেতাজি চর্চা সমিতি আমরা তৈরি করেছি, আমরা যথাসাধ্য তা পালন করছি এই জন্যে যে দেশ এবং দেশের এক দুর্দশার সময়ে অনেকের মতো নেতাজি সুভাষচন্দ্রকে আমাদের বড় প্রয়োজন। তার চিন্তা, তার কাজ, তার বিশ্লেষণের মাধ্যমে আমরা আসলে নিজেদেরই মনে করিয়ে দিচ্ছি। তো শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। কলেজের এক সভাকে কেন্দ্র করে করিমগঞ্জ কলেজে উত্তপ্ত পরিস্থিতি। এবিভিপি এবং এনএসওয়াই এর বিবাদে সড়ক অবরোধ করে প্রতিবাদ পড়ুয়াদের। বরাকের উন্নয়নের জন্য বাজেট বরাদ্দের এখনো কোনো সিদ্ধান্ত নেই। পৃথক অর্থনৈতিক উন্নয়ন পরিষদের দাবি তুলল বিডিএফ। বারবার আবেদন নিবেদন করেও জলমিত্রদের দাবি দেওয়া পূরণ হচ্ছে না। কার্যালয়ে গিয়ে প্রতিবাদ সাব্যস্ত করলেন জলমিত্ররা। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।